গুড মর্নিং বন্ধুরা, সিম্পলি লাইফে বর্ণনা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। যারা আগের ভিডিও দেখেছে তারা তো জানোই এই ভোরবেলা, এখন ভোর 5:30 বাজে, খুব জোর। আমরা এই যে সামনে দুজন, এখনো দুজন বাকি। এই যে আমার মা, এই যে পুকু, চললাম নবদ্বীপ, মায়াপুর, টাটা। তো দেখতে থাকো, সারাটা দিন খুব আনন্দ করব। চলো, এখনো অন্ধকার, আমাদের সেভাবে দেখতে পাবে না তোমরা। পোস্টে এখনো আলো জ্বলছে, আর শীতকাল বুঝতেই পারছো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2025। কালই আমরা 26-এ চলে যাব। তো চলো দেখতে থাকো। আমাদের পুরো টিম কিন্তু চলে এসছে, এই যে এই দুজন বাকি ছিল। তো চললাম আমরা, দেখতে থাকো তোমরা। আর কিভাবে যাচ্ছি, কোথায় কি করছি সবটা দেখাবো তোমাদের, দেখো। ভোরবেলায় 5:40 নাগাদ আমাদের উত্তরপাড়া থেকে যে কাটোয়া লোকালটা যায় সেটাই আমরা ধরে নিয়েছিলাম। একদমই ফাঁকা ছিল, আর এই ট্রেনটায় গেলে কি তাড়াতাড়ি গেলে সব টোকেন পাওয়া যাবে, মানে যে গদা ভবনের খাওয়ার টোকেনগুলো। সেই জন্যই তাড়াহুড়ো করে এই সকালে যাওয়া। আর আমরা যেহেতু আজই ফিরবো সেই কারণে সকালই বেরিয়েছিলাম। এই ট্রেনটায় গেলেই সব থেকে ভালো হয়, একদম সুন্দর টাইমে পৌঁছে যাওয়া যায়। দেখতেই পাচ্ছ ফাঁকা ট্রেন। উত্তরপাড়া থেকে যে ট্রেনে উঠে আমরা যাচ্ছি, এখন বৈদ্যবাটি ক্রস করলো, মনে হচ্ছে যেন পাহাড়ে আছি কোথাও। এত কুয়াশা, এত কুয়াশাটা দেখো বন্ধুরা, তো একদম সাদা হয়ে গেছে চারদিকে। সবাই বসে আছি আমরা, কুয়াশাটা দেখে তোমাদের ভিডিওটা করতে এলাম। 7:45 নাগাদ পৌঁছে গেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্ট। ওখানে নেমে আমরা ধরে নেব টোটো, তারপর চলে যাব ওখান থেকে ঘাটে। ওখান থেকেই প্রচুর টোটো যায়, ঘাট অবধি 15 টাকা করে ভাড়া নেয়। ঘাট পার হলেই ওপারেই মায়াপুর। আমরা সবার প্রথমে চলে যাব মায়াপুরে। ওখানে গিয়ে যেহেতু ভোগ খাওয়ার ব্যাপার আছে, তাই আমরা ওখান থেকে প্রথমেই ধরে নিয়েছিলাম টোটো। দাঁড়া কি করো, দেখতেই পাচ্ছ মানে কতটা ঠান্ডায় আমরা আছি এখন। সবাই করো, মুখ থেকে ধোয়া বের করো, দেখো বুকু বার করো। মানে বেলা 8টা, প্রায় 8টা বেজে গেছে, আর এখন আমরা টোটোয় রয়েছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা। কিন্তু এখানটা বার কর, ফোগলা দাঁত দিয়ে একটু বার কর। এখন বাজে 8:18 সকালে। এখন এখানে এখনো কুয়াশা, এতটাই ঠান্ডা যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, জ্যামে। টোটো থেকে নেমে পৌঁছে গেছি। আমরা গেছিলাম লঞ্চে, এবার যাইনি, এবার আমরা গেছিলাম নৌকায় করে। বেশ মজা হচ্ছিল, নৌকাতেও দাঁড়িয়ে থাকতে হয়, লঞ্চেও দাঁড়িয়ে থাকতে হয়, তাই ভাবলাম নৌকাতেই যাই। লঞ্চে বসার জায়গা এমনিও পাবো না, তার থেকে দাঁড়িয়ে বেশ এইটুখানি রাস্তা মজা নিয়ে ওপারে চলে যাওয়া। দেখো বন্ধুরা, আমরা কিন্তু নৌকায় একটু ফটো তুলে নিলাম। আবার সুন্দর একটা, এত সুন্দর জায়গায় যে কুকুর ফটো তুললাম। তো চলো, আমরা পৌঁছে গেছি ঘাটে। দেখো বন্ধুরা, অন্যান্য সময় পুরো ওপার থেকে, মানে নবদ্বীপ, বিষ্ণুপ্রিয়া এসব জায়গা থেকেই কিন্তু পুরো ইস্কন দেখা যায়, টেম্পল। আমরা মায়াপুরে এসে রাস্তায় হাঁটছি, এই দিকটায় নবদ্বীপের এই মায়াপুরের যে ইস্কন, কিন্তু কুয়াশা এত, ইস্কনের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, অত বড় মন্দিরটা। ভাবতে পারছো কতটা পরিমাণ কুয়াশা। এখন আমরা অটো ধরবো, যাবো। তো দেখো, আমরা নিয়ে নিচ্ছি এখানে গরম গরম কচুরি। উল্টো দিকেই হচ্ছে ইস্কন, আর ওদিকে নিয়েছে ওরা পরোটা, পেটাই পরোটা। কেমন? এই যে ম্যাডাম, কেমন? ছেঁড়া নিয়েছি ওরা ছেঁড়া, আমরা গোটা। ওরা ছেঁড়া পরোটা, আমরা গোটা লুচি। গরিবরা ছেঁড়া পরোটা খাচ্ছে, আমরা গোটা গরম গরম ফুলকো লুচি। লুচিগুলো যদিও পুটকি একদম ছোট ছোট, দেখতেই পাচ্ছ এই যে হাতের মধ্যে কোনটুকু লুচি। ঠিক আছে, এখন খিদের মুখ সবাই, চলো খেয়ে নি।
তো বন্ধুরা দেখো, আমরা এখন নিয়ে নিয়েছি গরম গরম চা। ও এই ঠান্ডা ঠান্ডা বাইরে কুয়াশার ওয়েদার আর গরম গরম চা। হ্যাঁ এটা দ্বিতীয় কাপ চা। হ্যাঁ ট্রেনে একবার খেয়েছি। তো চলো, তো আমরা পৌঁছেই গেছি সবচেয়ে বৃহত্তম মন্দির ইস্কন। আমি আগেও এসেছি, কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আবার আমার মেয়ে ওই তো চলো ইস্কনের ভেতরে যাওয়া যাক। এখন যাবো ভোগের ওখানে, সোজা গদা ভবন। চলো, ওটা প্রথম পড়েছো তো। আমাদের এখান থেকে প্রসাদ কক্ষ থেকে টোকেন নেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম এবারের মানে এখন খুব ইচ্ছা ছিল এবার স্পেশাল থালিটা নেব, কিন্তু ওদের শেষ হয়ে গেছে। বললো সকাল 7টা থেকে 7:30টার মধ্যেই পাওয়া যায়, কারণ কম থাকে টিকিটটা। মানে হ্যাঁ ওটা কম থাকে, একমাত্র যদি থাকা হয় সেই একটা সুবিধা, আর নইলে তো এভাবে। এইদিকে দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আগের ভিডিওতেও তোমাদের যেগুলো দেখিয়েছি এগুলো না দেখালেই নয়। এই ফুল গাছগুলো অসাধারণ সুন্দর ফুল গাছ। আগেরবার আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, এটা যেহেতু ডিসেম্বর মাসের শেষ, ফুলগুলো সেম নেই, কিন্তু প্রচুর ফুল গাছ, তো সুন্দর। গাঁদা ফুল কোথায়? ভিতরে গাঁদা ফুল আছে। এখানে একটু মাঠে বসবো আমরা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা পুজো দিয়ে মানে ভেতরে মন্দির থেকে ঘুরে চলে এসেছি, মন্দিরে প্রণাম করে, কিন্তু একটা মানে আমাদের মধ্যে প্রচুর বড় একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। এত বড় ঝামেলায় পড়বো যে মায়াপুরে এসে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। পেরেছিলাম হালকা, এই ঝামেলা আমরা আগেও দেখেছি দার্জিলিংয়ে, এবার আবার হয়েছে। বিশাল তুমুল অশান্তি মা এবং মেয়ের মধ্যে। কি ঘটেছিল পুরোটা শুনুন। আমরা প্রথম গেছি যখন মন্দিরে, আমি আমাদের বুলটি আলাদা হয়ে গেছে, নিজের মেয়ের চিন্তা না করে মেয়েকে ছেড়ে দিয়েছে। ইনিও এনার মেয়ে বড় হয়ে গেছে বলে ছেড়ে দিচ্ছে। আমার মা আমায় ছাড়েনি, আমার মা আমার সাথেই ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে যখন ঢুকেছি ভেতরে 4জন, হ্যাঁ 4জন আর 5জন আমরা আলাদা হয়ে গেছি। তারপর আমরা ওদের পাগলের মতো খুঁজছি, ওরাও নাকি আমাদের পাগলের মতন খুঁজেছে। তারপর বাইরে বেরিয়ে জাস্ট বোম পড়ল, জাস্ট বোম। কিন্তু কেনাকাটা বন্ধ করেনি, দেখে নিন কি কিনেছে। ইনি বেরিয়ে তার মেয়েকে এমন ঝাড় ঝেড়েছেন। বেরিয়ে আসুন, একটু মুখটা দেখান, এই যে উনি ভেতরে মেয়ে খুঁজে পাচ্ছে না, উনি সুপারি কেনা বন্ধ করেনি। দোকানপাটে গিয়ে মেয়েকে আর কি খুঁজছিলেন, যে দোকানদারের কাছে যদি মেয়ে বসে থাকে, মানে মেয়ে নাকি দোকানে হারিয়ে যেতে পারে, সেজন্য আর কোথাও না খুঁজে উনি দোকানে গেছে। সেইটা না বলে এই যে মেয়েটাকে কাঁদিয়েছে, এখানে এসে বসে যা তা বলে মেয়েটা বসে এখানে কেঁদেছে, কান্নাকাটি করেছে, বলেছে জীবনে আসবো না। অথচ বাড়ি গিয়েই হয়তো পরে কোথায় যাবে প্ল্যান করবে। আর এই যে উনি, এই যে সেই কালপ্রিট, এই যে প্রতি জায়গায় গিয়ে মেয়েটার সাথে ঝগড়া করে, মারপিটটা বাকি থাকে, মেয়েটা কাঁদে, তারপর উনি এইরকম ভাবে কি পরিমাণ খুশি হয় দেখুন, কি আনন্দ পায়। আর এক মা এটা দেখে আবার রাগ করছে। যাই হোক, আমাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হওয়ার পর এখন সব মানে কুশল মঙ্গলে আছি। এবার আমরা একটু রেস্ট নেবো বসে কোথাও একটা। চলো। তোমরা তো জানোই ভেতরে তো ফোন নিয়ে অ্যালাউ করে না, তো ফোন ভেতরে নিয়ে তোমাদের ঠাকুর দেখাতে পারিনি। যারা দেখেছো অনলাইনে একটু ইউটিউবে সার্চ করলেই ঠাকুর দেখতে পাবে। আর এই যে বাইরে একটা সুন্দর মাঠ আছে, ওইখানে বসে থাকি, ওখানটায় গিয়ে বসেছিলাম অনেকক্ষণ, ফটো তুলছিলাম। তারপরে এই যে ভেতর থেকে একটু ঠাকুর দেখা যাচ্ছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম বাইরে বেরোনোর সময়, যখন আমরা ঠিক ভোগ খেতে যাব। এবার একটা মজা হয়েছে, তাড়াতাড়ি চলে গেছিলাম, ভোগের লাইনটা ফাঁকা পেয়েছি, বেরিয়ে তো দেখি এবার এসে প্রথম দেখলাম গদা ভবনে মোটামুটি পুরো ফাঁকা, যেটা প্রত্যেকবার পাই না। এইটুকু সামান্য লাইন পড়েছে, জানি না আগে সবাই খেয়ে চলে গেছে কিনা। এখন 12:30 বাজে। তো দেখো আমরাও সব লাইন দিয়ে দিয়েছি। চলো আমাকেও দেখাচ্ছি। কটা বাজে?
সাড়ে বারোটা বাজে যখন লাইন দিয়েছি, এই যে আমাদের টোকেন। আমরা এখন যাব কলা ভবনে প্রসাদ, মানে প্রসাদ 12:34। চলো আমরা যাই। প্রসাদ কক্ষে আমরা ঢুকে গেছি লাইন দিয়ে। ভোগের প্রসাদ আমি আগেও শর্টে শেয়ার করেছি, এখন সবাই খেতে এতটাই ব্যস্ত কেউ আর ক্যামেরায় দেখছে না। যাই হোক, প্রসাদটা খেয়ে নিই, আবার বাইরে বেরোতে হবে আমাদের। তো ভীষণই সুন্দর প্রসাদ খেলাম এখানে সবাই মিলে, খুব আনন্দ। প্রথম প্রথম তো বেশ ফাঁকাই ছিল, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর লাইন পড়ে গেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে ঠিক করে নিলাম যে আমাদের এবার আবার নবদ্বীপের দিকে যেতে হবে, কারণ ওখানেও কয়েকটা বেশ মন্দির আছে, সেগুলোও আমরা একবারে দেখে নেব ঠিক করেছি। তো খেয়ে একেবারে হাঁটা দিলাম, কিন্তু সত্যি বাইরে প্রচুর ভিড় ছিল। আর এই পাশটা না আগে আমি আসিনি, এই পাশটা নতুনভাবে পুরো করেছে ডান দিকটা মন্দিরের। পরে এরপর এসে অনেকটা সময় এখানে কাটিয়ে যাব। এখান থেকে পুরো যখন পুরো বড় মন্দিরটা খুলে যাবে, এখান থেকেই মেন গেটটা কিন্তু হবে। এই জায়গাটা প্রায় হয়ে এসছে, জানি না কবে হবে। অনেকগুলো ছোটো ছোটো হনুমানের বাচ্চা বসেছিল, ওগুলোই দেখছিলাম, বেশ মজা লাগছিল। আবার আমরা একই রাস্তা ধরে চলে আসলাম ওই নৌকা পার হতে। নৌকা পার হয়েই ওপারেই একদম নবদ্বীপ। নবদ্বীপের ওখানেও বেশ কয়েকটি মন্দির আছে, আজ তোমাদের সোনার গৌরাঙ্গের মন্দিরও দেখাবো। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, সেই টোটোটাই কয়েকটা মন্দির আমাদের ঘুরিয়ে দিয়েছিল। ওইখানে প্রথমেই নিয়ে গেছিলো গুপ্ত বৃন্দাবন দর্শন করাতে, সেখানেই প্রথমে চলে গেলাম। আর নিচটায় দেখো ঘুরিয়ে দেখাবো, 10 টাকা করে টিকিট কেটে নিচে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে হয়। আর ওপরের এই মন্দিরটার জন্য কোনো টিকিট লাগে না, মন্দিরটা এমনিই দেখা যায়, এটা ওপরেই ছিল। আর নিচে একটা ঘর মতন রয়েছে, সেখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করলাম। পার হেড 10 টাকা টিকিট, বাচ্চাদের লাগে না। গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য 10 টাকা টিকিট দিয়ে এরকম মাটির নিচে আসতে হয়। वो जो रोड वाला है वो चलते ही होता है, बाकी वो छोटे हमारे দেখতে পাওয়া আমরা এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে, যেটা 450 বছরের বেশি পুরনো একটা মন্দির। মন্দিরটা দেখেই বুঝতে পারছো কতটা পুরনো আর ততটাই বিখ্যাত। যারা এসেছো নবদ্বীপ তারা তো জানোই, যারা আসনি তারা এখানেই দেখো। সোনার গৌরাঙ্গ মন্দিরে যেহেতু ভিডিও করা মানে ছবি তোলা যাবে, শুধু ভিডিও করা যাবে না বলে তোমাদের ছবিটা এখানে শেয়ার করে দিলাম। অনেক মন্দিরেই ওখানে ছবি তোলা যায় না, অনেকেই জানো হয়তো। তারপর গেছিলাম ধামেশ্বর মন্দিরে, তারপর ওনার বাড়িতে আদি মহাপ্রভুর বাড়ি, জন্মস্থান। যাই হোক, এই সব জায়গাগুলো ঘুরে ওখানে 4-5টা মন্দির দর্শন করলাম। তারপর একদম শেষে দর্শন করেছিলাম হচ্ছে আরেকটা ছিল হচ্ছে না নিম কাঠের তৈরি এই যে ঠাকুর মহাপ্রভু, তার চরণও ছিল ওইখানে। যেইটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, অত ভালো করে জানি না বলে ভালো করে করতে পারলাম না, যেহেতু প্রথম গেলাম আর অনেক বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে গেছিলাম। ভালো করে আর কি জানা হয় না, যতটা দেখিয়েছি ততটাই, মানে যতটা নিজেরা শুনেছি সবার কাছে ও ততটুকুই তোমাদের জানাতে পারলাম। তারপর ওখান থেকে লাস্টে গেছিলাম আমরা পোড়ামাতলা।
একদম পোড়ামাতলা দেখে সোজা বিষ্ণুপ্রিয়া হল্টে আবার এসে আমরা ট্রেন ধরে সোজা বাড়ি চলে এসেছি। এটা ছিল কিন্তু নিমকাঠের, জানো তো, যে নিমকাঠের মহাপ্রভু, আর এই যে ছিল চরণ, দেখতেই পাচ্ছ যতটা জুম করে। এখানে ভিডিও অ্যালাউ ছিল তাই এটা করতে পারলাম, আর যেটা ঠাকুরের ভিডিও অ্যালাউ ছিল না, সোনার গৌরাঙ্গ, সেটা তোমাদের আমি ছবি তুলে দেখিয়ে দিলাম। লাস্টে তোমাদের ছবিটা আবার অ্যাড করে দেবো, দেখে নিও একটু ভালো করে। আর এরপর চলে গেছিলাম ওই ধামেশ্বরে, যেইটুকু পারছি সেইটুকু ভিডিও করেছি। এখানে এত চেঁচামেচি চলছিল, তো এখানে কোনো একটা পুজোর মানে সাজানোর কাজ চলছিল, তাই তোমাদের সেভাবেই আর কি ভিডিও করতে পারিনি। এখানেও একটা মানে ওনার বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি এমন ছিল, তাই সব জায়গাতেই ওখানে চারদিকে মন্দির, একই জায়গায় মোটামুটি 4টে মন্দির ছিল। তারপর ছিল পোড়ামাতলা, এটা অনেক পুরনো, তোমরা অনেকেই হয়তো গেছো, জানো। এটাই লাস্ট দেখেছিলাম। তারপর আমরা এখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। ট্রেনে আসার সময় একটু ছোলা মাখা নিয়েছিলাম, ছোলা মাখা খেতে খেতে সিদে বাড়ি। টুকটাক এটা ওটা উঠছিল, লজেন্স, নানান রকম জিনিস দেখতে দেখতে সোজা বাড়ি চলে এলাম। সবাই খুব ক্লান্ত, অনেক হাঁটাহাঁটি করেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগে